আসসালামু আলাইকুম দর্শক। আজ আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে অনপ্যাসিভের একটা অংশ, যেটা আপনি এর আগেও জেনেছেন। এবং এই বিষয়টা অনপ্যাসিভের যারা ইনভেস্টর লিডার তারা সবাই জানে। সো স্ক্রিপ্টটা অনলাইন থেকে নেওয়া, এই তথ্যগুলো শুধু রিসার্চের জন্য বলা হচ্ছে। আমি আগেই বলছি, এগুলো অনলাইন থেকে কালেক্ট করা একটা স্ক্রিপ্ট, যেটা অনপ্যাসিভের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে আমাদের একটা বার্তা দেয়। সো আপনারা অনপ্যাসিভ একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম নিয়ে আমরা সামনে ধাবিত হচ্ছি, একটা ফিউচার ধাবিত হচ্ছে বা একটা আশা ধাবিত হচ্ছে। আর আমরা সম্মিলিতভাবে এই কোম্পানি সম্পর্কে আরেকটু জানতে চাইছি। জানতে চাওয়ার কারণে তথ্যগুলো সামনে আসছে। যদিও আমরা জানি যে বিশ্ব একটা নতুন চ্যালেঞ্জের মুখে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বাট ব্যবসা বাণিজ্য দেশ নির্বিশেষে একটা সুন্দর জীবন ও সুন্দর পৃথিবীর জন্য কিন্তু আমরা বেঁচে আছি। সো আজকে আমি কিছু ফাইল পেয়েছি, যেটা অনপ্যাসিভের টাইটেল হিসেবে আসছে অনপ্যাসিভ ইকোসিস্টেম 2026 স্বপ্ন না বাস্তবতা। এই আলোকে কথাগুলো বলা হবে। বিষয় হচ্ছে যে, স্বাগতম সবাইকে। কয়েক বছর ধরে ইন্টারনেটের একটা নাম সবচেয়ে বেশি চর্চিত হয়েছে, সেটা হচ্ছে অনপ্যাসিভ। 2026 সালিয়ে দাঁড়িয়ে আজ আমরা জানব এই এআই চালিত ইকোসিস্টেমের বর্তমান অবস্থাটা কী। কয়েক লাখ ফাউন্ডার, বড় মেগা প্রজেক্ট, দুবাইয়ের বুর্জ খলিফায় আলোকসজ্জা, সব মিলিয়ে অনপ্যাসিভ কি সত্যি ইন্টারনেটের ভবিষ্যৎ বদলে দিয়েছে, নাকি আইনি লড়াইয়ে এখনও খাদের কিনারে? চলুন বিস্তারিত জেনে নিই। মার্কিন আদালতের নথিপত্র নিউজ হেডলাইন 2025 সালের শেষ দিকে, যেটাকে আমরা এসিসি বলে জানি, মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনপ্যাসিভ এর প্রতিষ্ঠাতা অ্যাসমোফারের বিরুদ্ধে চূড়ান্ত রায় প্রদান করে। মূল পয়েন্টে আসা যাক। কোম্পানিকে প্রায় $30 মিলিয়ন ডিসএগ্রেজমেন্ট বা প্লান্টি সহ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র, এই তথ্যটি আসছে শেক ফাইনাল জাজমেন্ট। অ্যাসমোফারের উপর নিষেধাজ্ঞা, তিনি 8 বছর কোনো পাবলিক কোম্পানির পরিচালক থাকতে পারবে না। এটা কোর্ট দ্বারা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পিরামিড স্কিম অভিযোগ, এসইসি এই মডেলকে একটি আনরেজিস্টার্ড পিরামিড স্কিম হিসেবে অভিহিত করেছে। বর্তমান ইকোসিস্টেম ও প্রোডাক্ট রিভিউয়ের দিকে যদি আমি দেখতে যাই, আইনি জটিলতা সত্ত্বেও অনপ্যাসিভ তাদের পোর্টাল সচল রেখেছে। বর্তমানে তাদের ইকোসিস্টেমে বেশ কিছু টুল দেখা যাচ্ছে, যেমন ও কানেক্ট, একটা ভিডিও কনফারেন্স টুলস বা জুম, গুগলের মিটের বিকল্প হিসেবে এটি প্রচার করা হয়েছিল, এখনও আছে। ওমেল এবং ওনেট, এআই ইমেল সোশ্যাল নেটওয়ার্ক মার্কেটিং, এই দুইটা পরিচিত, ওমেল ও ওনেট। ও ট্র্যাকার বিজনেস ট্র্যাকিং সলিউশন। এই ও ট্র্যাকিং বিষয়টা কিন্তু আপনার আমার সকলের বিজনেসেই উপকারে আসতো যদি এটা প্রপারলি লঞ্চ হতো। বাস্তবতা হচ্ছে এই টুলগুলো বাজারে থাকা অন্যান্য ফ্রি বা পেইড টুলের চেয়ে কতটা উন্নত তা নিয়ে ব্যবহারকারীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনপ্যাসিভ ওয়েবসাইট চেক করলে দেখা যায় তারা নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করছে। এখন বিষয় হচ্ছে যে আপনি আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে আমরা উভয় ব্যক্তিগুলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে যাচ্ছি, এইরকম কিছু ধারণা নিয়ে আমাদের সামনের দিকে ধাবিত হতে হয়। এখন বিষয় হচ্ছে যে আপনি যখন একসাথে অনেকগুলো বিষয় নিয়ে দৌড় মারবেন, তখন আপনার কাছ থেকে জিনিসগুলো পড়তে থাকবে। সো আপনি যদি একটা একটা করে জিনিস নিয়ে দৌড়ান, তাহলে কিন্তু আপনি সাকসেসের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবেন। এখন বিষয় হচ্ছে ফাউন্ডারদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎটা কী। সো ফাউন্ডারদের বর্তমান অবস্থা হচ্ছে, অনপ্যাসিভের সবচেয়ে বড় শক্তি ছিল এর লক্ষ লক্ষ ফাউন্ডার, মানে আমরা 2026 সালে এসে অনেক ফাউন্ডার এখন আশাবাদী, আবার অনেকে রিফান্ডের দাবি তুলেছেন। আপনি যারা বাধাপ্রাপ্ত হচ্ছেন তারা তো অবশ্যই চাইবেন যে আমরা আমাদের টাকাটা তুলে নেব, আমিও। সো এটা একটা জাস্ট আলোচনা, আর কিছু না যে কি ঘটতে চলেছে।
ওয়ান প্যাসিভের সবচেয়ে বড় শক্তি কিন্তু ফাউন্ডার। এখন পয়েন্টে আসা গেলে দেখা যাবে আইনি রায়ের পর অনেক বড় লিডার এখন নিষ্ক্রিয় আছে, লাইক যে সামন অ্যাসমুফারে, এই কোম্পানির প্রতিষ্ঠাতা। মার্কেটিং ক্যাম্পেইনের আগের চেয়ে অনেক সীমিত হয়ে এসছে। ডাটা অ্যানালিটিক্স অনুযায়ী অনপ্যাসিভ ওয়েবসাইটের ট্রাফিক ব্যাকলিং 2026-এর শুরুতে কিছুটা নিম্নমুখী, ইটস এ ডাউন টাউন। এই সূত্রটা আসছে সেমরাস ডাটা থেকে। আমাদের কি করা উচিত? আপনি যদি অনপ্যাসিভে বিনিয়োগের কথা ভাবেন, তবে মনে রাখবেন আইনি সংস্থাগুলো এটিকে উচ্চ ঝুঁকির তালিকায় রেখেছে। যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থ দেওয়ার আগে কোম্পানির স্বচ্ছতা, আইনি বৈধতা যাচাই করা জরুরি। এটা আগেও আমি আমার ভিডিওতে বলেছি। পরামর্শ: কোনো স্কিম যদি কাজ না করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখায়, তবে সেখানে সাবধান হওয়া বুদ্ধিমানের কাজ। অনপ্যাসিভ কি এই আইনি ঝড় কাটিয়ে উঠতে পারবে, নাকি ডিজিটাল ইতিহাসে একটি বড় শিক্ষণীয় অবস্থায় হয়ে থাকবে? সময় এর উত্তর দিবে। আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক দেন। ভিডিও এখনও শেষ হয়নি, আরও কিছু আছে। সেটা হচ্ছে যে এটা ছিল ভিডিওর একটা মেন ফ্যাক্ট, যে আসলে কোম্পানি তার পজিশনটা কোথায় রেখেছে। এখন যদি আমি আপনাকে বলতে যাই যে তাহলে কোম্পানি কি, আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে কি আমরা একটা মিথ্যা স্বপ্নে আছি? হ্যাঁ দর্শক, আমাদের যারা এই ভিডিওটা দেখলেন, তাদের মধ্যে অনেকেই আছে যারা অলরেডি জানে যে হ্যাঁ, আমাদের কাছ থেকে, অনপ্যাসিভের কাছ থেকে আমরা কিছু আশা করতে পারি না। আমরা আশা করতে পারি না, এটা ঠিক আছে, বাট অনপ্যাসিভ তার নিজস্ব গতিতেই চলছে। এখন বিষয় হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে নিজেকে স্বাবলম্বী করে তোলা অর্থনৈতিকভাবে। এটার জন্য কি আমরা শুধু অনপ্যাসিভের প্রতি ঝুঁকে থাকব? না, আমরা নিজেদের দক্ষ করে তোলার দিকে মনোযোগ দিব। আর এই দক্ষ করে তুলতে গেলে আপনাকে বর্তমানে যে বিষয়টা ট্রেন্ডিংয়ে আছে বা আলোচনার সম্মুখে আছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? আপনার ব্যবসাকে অটোমেটিক্যালি এক জায়গায় ড্রাইভ করে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনাকে নির্ধারিত লক্ষ্যে আপনার পণ্য বা সেবা একজনের কাছে পৌঁছে যাবে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল এআই। হয়তোবা অনপ্যাসিভের কোম্পানির ওনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে তাদের কোম্পানির সাথে কম্বিনেশন করার চেষ্টা করছে বা করবে। যেমন ওনেট বা ও কানেক্ট, এই দুইটা অনপ্যাসিভের মুখ্য প্রোডাক্ট ছিল, এটা আপনিও জানেন, আমিও জানি। এখন এটাকে যদি ডেভেলপমেন্ট করতে যায়, তাহলে অবশ্যই এটার সাথে এআইকে যুক্ত করতে হবে। এখন যদি ইমাজিনেশন ধরে নেওয়া যায় যে অনপ্যাসিভ সামনের দিকে ডেভেলপ করতে পারে বা অনপ্যাসিভের বিকল্প হিসাবে আমরা অন্য কোনো কোম্পানিকে ডেভেলপ করতে পারি, তাহলে আপনাকে, আমাকে, অনপ্যাসিভের ইনভেস্টরদেরকে অটোমেশন কী জিনিস, কিভাবে এটা বিজনেসকে গ্রোথ করে, এই বিষয়টা জানতে হবে। এবং এই বিষয়টা জানার সাথে সাথে আপনাকে যে কোনো একটা ডিজিটাল প্রোডাক্ট হিসাবে সামনের দিকে ডিজিটাল প্রোডাক্ট চুজ করতে হবে এবং সেটা মার্কেটিং করার কৌশল এবং দক্ষতা অর্জন করতে হবে। সো সাপোজ ধরে নিই যে বিশ্ব এখন একটা আপগ্রেডিং মুডে চলছে। যেমন ধরেন যে আজ থেকে 10 বছর আগে 512 GB র্যামে কিন্তু একটা পিসি চলতো, লো কোয়ালিটির। এখন কিন্তু 8 GB র্যামেও মনে হয় যে না, চলছে না। ইট মিনস প্রযুক্তি ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। আমার মতে বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং বাংলাদেশ যদি উভয় কান্ট্রির লোকজন এআই অটোমেশনকে ব্যবসায়িক স্টেপে ট্যাপ করতে পারে, তাহলে বিজনেসকে ডেভেলপ করতে পারবে। এটা অনপ্যাসিভের সাথে বা ভিক্টোরি উইথ অ্যাসের সাথে অতপ্রোতভাবে কিন্তু জড়িত। এআই অটোমেশনের একটা ডেমো দিই আপনাকে। সাপোজ আপনি একটা মেডিসিন অনলাইনে লঞ্চ করছেন। মেডিসিনটা অর্গ্যানিক এবং লেজিট, মানে 100% কাজ করে। সো আপনাকে 1.5 লাখ মানুষ SMS দিতে পারে। এখন 1.5 লাখ মানুষের জন্য আপনি কয়জন রিপ্লে দাতাকে রাখবেন? 1 থেকে 3 জন বা 5 জন। কিন্তু 1.5 লাখ মানুষের রিপ্লে কি হয় 3 জন দিতে পারবে? না। এই জন্য অটোমেশনকে সেট করা হয়। অটোমেশন অটোমেটিক প্রোডাক্টের অর্ডারটা কালেক্ট করে আপনাকে গুগল ড্রাইভে দিয়ে দিবে, আপনি শুধু প্রোডাক্ট সেন্ড করে দেবেন। এটা একটা অটোমেশনের ডেমো ছিল। এখন ভিক্টোরি উইথ অ্যাস বা অনপ্যাসিভ এইরকম কিছু নিয়ে 100% চিন্তা করছে, যার কারণে সিস্টেমটা ডেভেলপ করতে ডিলে হচ্ছে। তাহলে ইনভেস্টরদের করণীয় হচ্ছে আপডেট বিষয়কে ট্র্যাক করে জেনে নেওয়া কাস্টমার কেয়ারের কাছ থেকে। অনপ্যাসিভ বা ভিক্টোরি উইথ অ্যাসের কাস্টমার কেয়ার থেকে জেনে নিবে যে হ্যাঁ, পরবর্তী আপডেট আসবে যেটা, সেটার সাথে আমাদের নিজেদেরকে তাল মিলিয়ে চলতে গেলে কোন জিনিসগুলো আমাদের জানা বেশি জরুরি।
এই জায়গায় ধ্যান দিতে হবে। আর আমার মতে এখন যারা পাবলিক আসে, যারা ইন্টারনেট সামগ্রিক বিষয় বা সেক্টর থেকে আর্নিং করতে চাচ্ছেন, তাদেরকে ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের দিকে ঝুঁকে যেতে হবে। এটা কোনো বিজনেস না যে বাংলাদেশে ইলিগাল। মাইনিং করাটা ইলিগাল না। হ্যাঁ, আপনি যদি বিজনেস করেন, কোটি কোটি টাকা লিজিট হিসাবে লেনদেন করেন, তাহলে এটা আইনত বাংলাদেশ সরকার এটা অনুমোদন দেয়নি। বাট আপনি মাইন্ড করতে পারেন। এটা আপনি যে কোনো একটা গ্রাফিক্যাল টুলস দ্বারা করতে পারেন। যারা করতে চান তারা আমাকে জানাবেন, আমি গাইডলাইন দিতে পারবো। আর এই জিনিসটা বা এই সিস্টেমটা সম্পূর্ণ কারো উপর নির্ভরশীল না হয়েই করা যায়। এটার জন্য আপনার আছে নাইস হ্যাশ সফটওয়্যার, এবং কম্পিউটারে আপনাকে 1032 গ্রাফিক্স কার্ড লাগবে, আরটিএক্স বা মাইক্রোস্টার ইন্টারন্যাশনাল এমএসআইয়ের। এরকম 3-4টা গ্রাফিক্স কার্ড যদি আপনি লাগান, তাহলে আপনার মাসে 20 থেকে 30,000 টাকা আয় হবে। এ ধরনের কম্পিউটারকে তৈরি করতে গেলে বা ম্যানুফ্যাকচারিং বা সেট আপ করতে গেলে আপনার অ্যারাউন্ড খরচ পড়বে 3 থেকে 3.5 লাখ টাকা, যার বিনিময়ে আপনি প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা বসে আয় করতে পারবেন। এই ওয়েবসাইটের নাম হচ্ছে ক্রিপটেক্স। আপনি যদি গুগলে লিখেন ক্রিপটেক্স, CRYPTEX, ক্রিপটেক্স স্পেস ফাঁকা মাইন, দেন ক্রিপটেক্স মাইন্সের ওয়েবসাইটটা আসবে, এবং সেখানে আপনার কম্পিউটারসে কী কী টুলস লাগবে এই টুলসগুলো সেট করে আপনি যদি এ ধরনের কনফিগার তৈরি করে কম্পিউটার তৈরি করতে পারেন। আপনার কম্পিউটারে মিনিমাম 32 জিবি র্যাম হতে হবে, এবং 3টা 1030 আরটিএক্স গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন, এবং সর্বোচ্চ প্রজন্মের প্রসেসর ওর মাদারবোর্ড যদি লাগাতে পারেন, ঘরে এসি লাগাতে পারেন, নন স্টপ বিদ্যুতের জন্য আইপিএস লাগাতে পারেন, তাহলে আপনি আশা করতে পারেন যে মাসে $200 আয় করতে পারবেন। সো আমাদের নেক্সট ভিডিওটা হবে কিভাবে ক্রিপ্টো মাইনিং করে আপনি বিজনেস করবেন এই বিষয়ের উপর। সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি ঘটতে পারে এই বিষয়ে বেশি চিন্তা করবেন। কি ঘটছে এটা আমাদের চাইতে বেশি জরুরি। 3 বছর পরে কি ঘটতে পারে এই বিষয়টাকে। আর আপনার বয়স যদি 32 থেকে 45-এর মধ্যে হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে 55 বছর বয়সে আপনার আশেপাশে কেউ থাকবে না হেল্প করার জন্য। এই জন্য আপনাকে এআইয়েরই হেল্প নিতে হবে, লাইক আয়রন ম্যান মুভির মতো, যেমন জারভেক্স ছিল, জারভেস। সো ধন্যবাদ, আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। আপনি অবশ্যই একটা লাইক আশা করছি আপনার কাছ থেকে।